হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অ্যান্ড আজকে তোমাদের জন্য খুবই একটা ইউনিক রেসিপি নিয়ে এসেছি, যেটা চিংড়ি মাছ দিয়ে তৈরি হয়। এই রেসিপিটার নাম হচ্ছে দই পোস্ত রেসিপি। আমরা তো চিংড়ি মাছের মালাইকারি অনেকবারই ট্রাই করে থাকি বাড়িতে, কিন্তু আমি বলছি তোমরা বাড়িতে এই রেসিপিটা একবার বানিয়ে দেখো। ছোট থেকে বড়দের কিন্তু সকলেরই এই রেসিপিটা প্রিয় হয়ে দাঁড়াবে। ভিডিও দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো যে দেখতে কতটা ভালো হয়েছে। হ্যাঁ, খেতে কিন্তু ঠিক ততটাই ভালো। কিছুদিন আগেই বাড়িতে মা এই রেসিপিটা আমাদের বানিয়ে থাকে, অ্যান্ড আমি বলতে পারি যে এই রেসিপিটা এখন কিন্তু আমার ওয়ান অফ মাই ফেভারিট রেসিপি হয়ে দাঁড়িয়েছে। তো তোমরা কিন্তু বাড়িতে এটা নিশ্চয়ই ট্রাই করো, অ্যান্ড আই বেট যে তোমাদের বাচ্চাদের আর বড়দের কিন্তু এই রেসিপিটা প্রিয় হয়ে দাঁড়াবে। তো দেখা যাক আমাদের দই পোস্ত চিংড়ি কিভাবে বানানো হয়। ফার্স্ট অফ অল আমরা কিন্তু চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে নেব। আর আমরা কিন্তু মিডিয়াম সাইজ চিংড়ি নিয়েছি, খুব একটা ছোট বা খুব একটা বড় চিংড়ি নিইনি। এই সাইজের চিংড়িগুলো কিন্তু খেতে খুবই ভালো হয়। তারপর আমরা ওর মধ্যে কিন্তু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তারপর আমরা চিংড়ি মাছগুলোতে একটুখানি লবণ দেব, আর এটা আমরা ভালো করে মেখে নেব। চিংড়ি মাছগুলো ভালো করে মাখা হয়ে গেলে তারপর ওটাকে আমরা সাইডে একটু রেখে দেব। তারপর আমরা মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে আমরা সাদা সরষা ওর মধ্যে দিয়ে দেব। তারপর ওর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দেব। তারপর ওর মধ্যে কালো সরষা দিয়ে দেব। আমরা নারকেল পাইনি, তাই আমরা ব্লিঙ্কেট থেকে নারকেল, যে ফ্রোজেন নারকেল পাওয়া যায় গ্রাইন্ড করা, আমরা ওটা কিন্তু দিয়ে দিয়েছিলাম। তোমরা চাইলে কিন্তু টাটকা নারকেল কুড়িয়েও দিতে পারো। স্বাদ কিন্তু দুটোতেই খুবই ভালো হয়। তারপর ওর মধ্যে আমরা একটুখানি জল দিয়ে দেব, আর ওর মধ্যে আমাদের স্পেশাল যেই জিনিসটা সেটা হচ্ছে দই, আর ওর মধ্যে পোস্ত আমরা দিয়ে দেবো। তারপর ওইটার আমরা একটা মিক্সচার তৈরি করে নেব। তারপর আমরা একটা কড়াই নেব। তারপর ওর মধ্যে যে চিংড়ি মাছগুলো লবণ আর হলুদ দিয়ে মেখে রেখেছিলাম ওটা আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। তারপর যে আমরা মিক্সচার গ্রাইন্ডারে মিক্সচারটা তৈরি করে রেখেছিলাম ওর মধ্যে একটুখানি জল মিশিয়ে ওটা আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। তারপর দুটো কাঁচা লঙ্কা চিড়ে ওর মধ্যে আমরা দিয়ে দেব। তারপর একটুখানি স্বাদ অনুযায়ী আমরা লবণ দিয়ে নেব, আর একটুখানি সামান্য চিনি দিয়ে দেবো। তাহলে কিন্তু টেস্টটা আরও ভালো লাগে খেতে। আর ওটাকে আমরা ভালো করে মিক্স করে নেব। একটুখানি আমাদেরকে এটা নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তারপর এর মধ্যে কিন্তু আমরা ঢাকা দিয়ে দেবো যেন চিংড়ি মাছগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। অ্যান্ড এমনি টাইপের ভালো ভালো রেসিপি তোমরা যদি চাও তাহলে কিন্তু এই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিতে হবে, অ্যান্ড বেল আইকনটা তোমরা প্রেস করে রাখবে, তাহলে কিন্তু এমন সুন্দর সুন্দর রেসিপি নোটিফিকেশনে তোমাদের চলে যাবে। অ্যান্ড সত্যি কথা বলছি, বাড়িতে কিন্তু তোমরা এটা নিশ্চয়ই একবার হলেও ট্রাই করো। ট্রাস্ট মি, বাড়ির সকলের এটা প্রিয় হয়ে যাবে। আর এত ইজি বানানো যে কি বলবো, এত কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে এত ভালো রেসিপি তোমরা ইজিলি বাড়িতেই তৈরি করে দিতে পারছো, তো আর রেস্টুরেন্টের কী দরকার। অ্যান্ড ইফ ইউ লাইক দিস রেসিপি দেন প্লিজ টু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দি বেল আইকন ফর মোর সাচ অ্যামেজিং রেসিপিস। বাড়িতে এটা ট্রাই করো, আর গরম গরম ভাতের সাথে এটা এনজয় করে আমাকে কিন্তু কমেন্ট সেকশনে একদম জানাতে ভুলবে না যে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো। এটা খুবই একটা সহজ রেসিপি। যারা নতুন নতুন রান্না করো বা যারা পুরনো রান্না করে এক্সপার্ট, সকলের জন্য কিন্তু এটা আইডিয়াল রেসিপি।
খুবই টেস্টি, বারে বারে বলছি, কিন্তু তোমরা এটা ট্রাই করে একবার হলেও দেখো, কারণ এটা তো আমার প্রিয় রেসিপি। অ্যান্ড আবার তোমাদের সাথে দেখা হবে এমনই সুন্দর সুন্দর রেসিপি নিয়ে। টিল দেন সকলে ভালো থেকো অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। টাটা। আর আবার দেখা হবে তোমাদের সাথে ঠিক এমনই সুন্দর রেসিপি নিয়ে।